আসসালামু আলাইকুম, হাই গাইস। আজকে আমরা চারজন রেমা কালেঙ্গা এক্সপ্লোর করতে যাচ্ছি। এটা আসলে ভারত সীমান্তে পাশাপাশি। তো চলুন দেখা যাক রেমা কালেঙ্গা থেকে কি আছে। রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল। এটি একটি শুকনো ও চিরহরিৎ বন এবং জীব ও উদ্ভিদ বৈচিত্র্যের সমৃদ্ধ একটি বনাঞ্চল। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় এর অবস্থান। রেমা কালেঙ্গা অভয়ারণ্য 1982 সালে প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীতে 1996 সালে এটির আরও সম্প্রসারণ করা হয়। বর্তমানে এই অভয়ারণ্যের আয়তন 1795.54 হেক্টর। গোটা অঞ্চল রেমা, কালেঙ্গা, ছোনবাড়ি ও রশিদপুর এ 4টি বিটে ভাগ করা। এটি ভারতের ত্রিপুরা সীমান্ত সংলগ্ন। রাজধানী ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব প্রায় 160 কিলোমিটার। বর্তমানে এই বনে 37 প্রজাতির স্তন্যপায়ী, 167 প্রজাতির পাখি, 7 প্রজাতির উভচর, 18 প্রজাতির সরীসৃপ ও 638 প্রজাতির গাছপালা লতাগুল্ম পাওয়া যায়। বাংলাদেশের সুন্দরবনের পরে সবচেয়ে বড় বন এই রেমা কালেঙ্গা। ঢাকা থেকে প্রথমে আমরা শ্রীমঙ্গল যাই 4 জন বাইক নিয়ে। তারপরে শ্রীমঙ্গল থেকে আমরা রেমা কালেঙ্গার উদ্দেশ্যে রওনা করি। যদিও আমরা শ্রীমঙ্গল থেকে সন্ধ্যার দিকে রওনা করি, যার কারণে আমাদের পৌঁছাতে রাত হয়ে গেছে। আর শ্রীমঙ্গল থেকে রেমা কালেঙ্গার দূরত্ব প্রায় 50 কিলোমিটার, কিন্তু আমরা গুগল ম্যাপ অনুসরণ করে আসার কারণে আমাদের প্রায় 60 কিলোমিটারের মতো জার্নি হয়েছে। গুগল মামা আমাদেরকে ধানের জমির ক্ষেতের ভিতরে পর্যন্ত বাইক নিয়ে গেছে, যেখান থেকে বাইক ঘোরানোর কোনো জায়গা ছিল না। কি আর বলবো, কিছু কিছু জায়গায় গুগল মামাকে ভরসা করা বড় দায়। কটার সামনে না? জি জি। রাতের বেলায় বিজিবি টহলে বের হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। বিজিবি ক্যাম্পের পাশে আমাদের কটেজ, সেক্ষেত্রে জায়গাটা অবশ্যই নিরাপদ। আমরা চুনারুঘাট, হবিগঞ্জ, কালেঙ্গা বাজারে এসে শিপন ভাইয়ের সাথে কটেজ ভাড়া সম্পর্কে কথা বলছিলাম। এখানেই আমরা চা নাস্তা খেয়ে কটেজের উদ্দেশ্যে রওনা করি। এটাই একমাত্র রেমা কালেঙ্গার সিএমসি কটেজ। এখানে আমরা এসেই দেখি ঢাকা সাভার থেকে একটা প্রতিষ্ঠানের নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রী সহ স্যার ম্যাম সহ প্রায় 35 জন ক্যাম্প করেছে। তারা রাতের টেন্টে ঘুমাবে এবং সকালে হ্যাকিংয়ে বের হবে। আমরা সিএমসি কটেজের 2টা রুম নিয়েছি। রুমগুলো অনেক বড়সড় বেশ। প্রতি রুমের ভাড়া 1000 টাকা। রুমের বেডগুলো মোটামুটি বড়, 2 জন করে অনায়াসে ঘুমানো যাবে। প্রচণ্ড শীতের ভিতরে আমরা বাইক চালিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা। এখন রাত 11:30 বাজে। আমরা ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করে নিব। আমাদের বোন মোরগ খাওয়ার কথা ছিল, কিন্তু তারা অ্যারেঞ্জ করতে পারেনি। আমরা দেশি মোরগ খাচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দেশি মোরগ রান্না করা হয়েছে। আমাদের আজকের খাবারের আইটেমগুলো ছিল দেশি মোরগ, বেগুন ভাজি, তাদের এলাকার চালের ভাত এবং শুটকি ভর্তার সাথে ডাল আছে। খাবারগুলো বেশ মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যাব, কালকে অনেক ভোরে উঠতে হবে। শুভ সকাল রেমা কালেঙ্গা। এখন 5:30 বাজে। আমরা রেডি হচ্ছি ট্রেকিংয়ে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড শীত, কুয়াশায় ঢাকা। সবাই ট্রেন থেকে বের হয়েছে, আমরা রওনা করছি। সিএমসি কটেজ থেকে বের হয়ে মাটির রাস্তা বেয়ে সোজা আমাদের যেতে হবে টিলাতে। এখানে 3টা টিলা রয়েছে, 1 ঘন্টার টিলা, 2 ঘন্টার টিলা এবং 6 ঘন্টার টিলা ট্রেকিংয়ের জন্য। আমরা টিলাতে যাওয়ার আগে স্থানীয়দের সাথে কথা বলে নিচ্ছিলাম টিলা সম্পর্কে। আমরা এখন 2 ঘন্টা টিলাতে আছি, যদিও আমরা 6 ঘন্টা টিলাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছিলাম। ভুলবশত কারণে আমরা এখন 2 ঘন্টা টিলার ভিতর ঢুকে পড়েছি। রেমা কালেঙ্গার বন দেখতে যেমন সুন্দর, তেমন এখানে অনেক রকম ভয়ঙ্কর পশু পাখিও রয়েছে, যদিও আমাদের চোখে শুধু বানর পড়েছে। হাঁটা যাওয়া অনেক টাফ। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। একে তো মাটির রাস্তা, শীতের সময় কুয়াশাতে ভিজে থাকে, আর অনেক উঁচু নিচু রাস্তা, ডালপালা পড়ে থাকে, অনেক ভাঙা রাস্তা। সো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। গাছগুলো আরো লম্বা হয়, ডাবল লম্বা। গাছগুলো অনেক বড় এবং অনেক লম্বা। বৃষ্টির মতো শব্দ হচ্ছে। কুয়াশার
জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা লেবু বাগানে গিয়ে পৌঁছাই এবং তারপরে আমরা অনেক বড় বড় সেগুন গাছ দেখতে পাই। চলুন দেখা যাক। লেবু ধরে আছে দেখেন। হ্যাঁ লেবুলে খাবো মানে এটা 10 ভাগের 1 ভাগ ছিল, আমি বিচার হয়েছি তার আগে। এই সেগুন গাছের দাম কত হবে জানেন? অনেক বড় সেগুন গাছ, মিনিমাম 5 লাখ। এই গাছটার দাম কনফার্ম মানে 5 লাখ টাকা বেশি হতে পারে। আর সেগুন গাছের কাঠ না। এই রেমা কালেঙ্গা জঙ্গলের ভিতরে কিছু জঙ্গলের যেটাকে বলে জোক আছে, যেটা গাছের পাতার সাথে থাকে, গাছের উপরে থাকে, ছোট ছোট জোকগুলো হয়, এগুলো থেকে সাবধানে থাকবেন। অলরেডি আমার এখানে একটা পেয়েছিলাম, বন্ধু ছাড়িয়ে দিয়েছে। এগুলো থেকে একটু সাবধানে থাকবেন, কারণ দেখা যায় না। আর জঙ্গলের ভিতরে গাছপালার ভিতর দিয়ে আমাদের হাঁটা চলা হয়, তো সেক্ষেত্রে কখন লাগবে কে বলতে পারে না। আর এমনিতেই জঙ্গলে আসলে একটু সতর্কতা অবলম্বন করতেই হয়। হেমা কালেঙ্গার জঙ্গলের ভিতরে এখানে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, সাইলেন্টলি থাকলে বোঝা যায়। হ্যাঁ টমি সামনে চল 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 চল। আমাদের সাথে 2টা টমি আছে, ওরা কটেজ থেকে আমাদের সাথে। আমরা অনেকটা পথ হাঁটাহাঁটি করেছি, আমরা অনেক টায়ার্ড, একটু বিশ্রাম নিচ্ছি আমরা। অন্ধকার জঙ্গলের নিচের দিকে যাচ্ছি আমরা। এখানে কোনো রুট প্ল্যান নাই। এই জঙ্গলের গাছগুলো আসলে অনেক বড় বড় এবং দেখতে অসাধারণ। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যরকম এক বন রেমা কালেঙ্গা। আমরা এই গাছের শিকড়ের উপরে ছবি উঠছিলাম। ইকবাল, এই তো রেমা কালেঙ্গা আসলি, এই যে বনের ভিতরে ঘুরছিস, কেমন লাগছে তোর এক্সপিরিয়েন্সটা শেয়ার কর। এদিকে টাকা বল। বোঝাবার মতো না, মানে এরকম রিয়েলিস্টিক ভাবে কখনো আমার আজ পর্যন্ত করি না আমি। আচ্ছা, খুব সেই ফিল, যদিও একটা বানর ছাড়া আর কিছু দেখি নাই, চেষ্টা করতেছি। যাক, তোর যে ভালো লাগছে এটাই তো অনেক কিছু। আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাব। এই যে ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারের উপরে বসে আছি। এই জঙ্গলের ভিতরে প্রায় আমরা 10 কিলোমিটারের মতো ঘোরাঘুরি করেছি, কারণ অনেক সময় অনেক রাস্তায় গিয়েছি, কোথাও রুট পাইছি কোথাও পাইনি, সব কিছু মিলে অ্যারাউন্ড আমরা 10 কিলোমিটার মতো ঘোরাফেরা করেছি। সো আই এম ভেরি টায়ার্ড। বন্ধু ইকবালও বসে আছে। আমরা অনেক ঘোরাফেরা করেছি, এখন আমরা কটেজের দিকে ফিরে যাচ্ছি। গাইস, আমরা রেমা কালেঙ্গা সিএমসি কটেজে গতকাল রাতে যখন খাবার খাচ্ছিলাম, 2জন বড় ভাইয়ের সাথে পরিচয় হয়। ওনারা বললো যে সকালে আমাদের সাথে ট্রেকিংয়ে বের হবে। আমরা তাদের সাথে বের হয়েছি। আমরা 2 বড় ভাইয়ের সাথে 2টা বড় ভাইয়ের সাথে কথা বলি, দেখি ওনাদের এক্সপিরিয়েন্স কেমন। আমি ইমরান আর আমার ফ্রেন্ড হচ্ছে সুমন। আমরা দুজনে গাজীপুর থেকে আসছি। তো আমরা হচ্ছে খুব বিজি জব লাইফ লিড করি, টেক্সটাইলে জব করি আমরা। তো আমরা বাংলাদেশ বা ইন্ডিয়াতেও বিভিন্ন জায়গায় ঘুরছি, বাট এই স্পটগুলো হচ্ছে বাংলাদেশি টুরিস্টদের কাছে একটু অপরিচিত। তো আমি মনে করি যারা একটু নির্জন বা গ্রুপ ওয়াইজ ফ্রেন্ড সার্কেল এখানে আসবেন, এখানে আসতে পারেন, বুকিং করে আসতে পারেন। হয়তো এই ব্লগার ভাইয়ার নাম্বারটা দিয়ে দিবে পরে, এখানকার যে কটেজ আছে ওনার। আর আমরা অলমোস্ট মোটামুটি 11 কিলো হেঁটে আসছি আজকে। আমরা দুজনের সাথে গ্রুপ 4 জন, টোটাল 6 জন। বাট আমাদের মধ্যে কোনো ক্লান্তি নেই, মানে খুব ভালো লাগতেছে আমাদের। খুব সুন্দর বন্য পরিবেশ, একটা বনু পরিবেশ। এখানে বানর বা অন্য বনমোরগ টোরগ আছে এখানে যথেষ্ট পরিমাণে। অলরেডি মোরগের ডাক শুনছেন, এটা অবশ্য বনমোরগ না। এখানে আসা প্লাস এখানকার খরচ সম্পর্কে বলতে পারেন। খরচ যেটা হচ্ছে, আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হচ্ছে সিলেটগামী বাসে উঠবেন, শায়েস্তাগঞ্জ নামক জায়গায় নেমে যাবেন।
দেন শায়েস্তাগঞ্জ থেকে নামার পর এখানে চুনারুঘাট চলে আসবেন সিএনজিতে, 40 টাকার মতো ভাড়া নেবে। দেন চুনারুঘাট থেকে সিএনজি আসবে 50 বা 60 টাকার মতন ভাড়া নেবে। লুকালি চলে আসবেন রেমা কালেঙ্গা নামক জায়গাটা, এবং এখানকার যে কটেজের রক্ষণাবেক্ষণ মেনটেন্যান্সের দায়িত্বে আছেন, হি সো মাচ ফ্রেন্ডলি, আপনারা সব ধরনের সহযোগিতা পাবেন এখানে, এবং লোকালরাও খুব আন্তরিক। সুমন কিছু বলো এবার। হ্যাঁ, যাও। আমি বেসিক্যালি 4-5 বছর আগে রেমাকালেঙ্গা জঙ্গল বা বনটা সম্বন্ধে ধারণা পেয়েছি এবং শুনছি যে এটা সুন্দরবনের পরে বাংলাদেশের সবচেয়ে ঘন একটা বন, যেখানে সূর্যের আলো পড়ে না, এরকম অনেক জায়গা আছে। তো গতকালকে আমরা যখন আসি বিকেল 4টার দিকে এসে আমরা একদম ঘন জঙ্গলের দিকে দুজনেই চলে যাই। তো যাওয়ার পর আমরা খুব বড় রকমের একটা গর্জন গাছ দেখি, যেটা আমরা আসলে অবাক হয়ে যাই যে আমি বান্দরবানে 6 বার ট্যুর দিয়েছি, কিন্তু এত মোটা এবং এত সুন্দর ভিউর একটা গাছ আমি আসলে কখনোই দেখিনি। মানে আমার কাছে মনে হয়েছে যে লাইফের সবচেয়ে সেরা ভিউটা দেখছি আমি গর্জন গাছের ভিউটা। এরপরে আজকে একটা সেগুন গাছের ভিউ দেখলাম, যেটা আমার ধারণা গাছটার দাম 5 থেকে 7 লাখ টাকা হবে। অনেক মোটা একটা গাছ, যেটা শতবর্ষী গাছ এবং তার বেশিও বয়স হতে পারে। তো কালকে সবচেয়ে অবাক করা ব্যাপার যে আমরা সন্ধ্যার দিকে যখন ব্যাক করব জঙ্গল থেকে, তখন ওখানে স্পষ্টভাবে আমরা বানরের ডাক, শিয়ালের ডাক, আমরা বনমোরগের ডাক শুনছি। এমনকি আমার কাছে মনে হচ্ছে যে একটা ডাক শুনছি যেটা হরিণের ডাকও হতে পারে, যেটা মানে মায়া হরিণ আছে, মেছোবাগ আছে। মানে আমরা অবাক হয়ে গেছি যে এত ডাক, এরকম একটা ডাক মানে আমরা শুনতে পাবো, এটা আসলে অবিস্মরণীয় একটা ঘটনা, যেটা আমি আসলে বান্দরবানে আমি কোথাও এতবার গেছি একটা বানরও দেখি নাই, আর সেখানে আমি এতগুলো জীবজন্তুর ডাক শুনতে পাচ্ছি, সেটা আসলে আমার কাছে সবচেয়ে অবিস্মরণীয় একটা ঘটনা। ট্রেকিং শেষে এখন 10:30 বাজে প্রায়। এখন আমরা ফ্রেশ হয়ে সকালে নাস্তাটা সেরে ফেলবো। সিএমসি কটেজে সকালে আমাদের নাস্তা দেওয়া হয়েছে ভুনা খিচুড়ি, ডিম ভাজি এবং শুটকি ভর্তা, যার খরচ পড়েছে 150 টাকা। এবং রাতে যে আমরা মুরগি মাংস দিয়ে ভাত খেয়েছি, জনপ্রতি আমাদের খরচ পড়েছিল 300 টাকা। এখানে আমার কাছে মনে হয়েছে খরচটা একটু বেশি। আপনারা এখানে চাইলে খাবার অ্যাভয়েড করতে পারেন। আপনারা 10 মিনিট হাঁটলেই কালেঙ্গা বাজারে গিয়ে স্বল্প খরচে খাবার খেতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি গাইস, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।